বেলা যত বেড়েছে জলও তত বাড়ছে আর ঢেউও তত বাড়ছে একই সাথে। ভেতরের দিকে যাওয়া হয় তাহলে ঢেউয়ের পরিমাণ কম, পাড়ে যারা থাকবে তাদের হাত পা ছুড়বে নিশ্চিত একদম। আমার সানগ্লাস চলে গেছে, হ্যাঁ সানগ্লাস খুলে বেরিয়ে গেছে। এটা কি মাছ দাদা? ব্যাং মাছ। মাছের নাম কখনো ব্যাং হয় শুনেছেন? এই দেখুন ব্যাং মাছ। কাঁকড়ার সাইজ দেখুন খালি, আর কি সুন্দর রঙ বেরঙের, দারুণ লাগছে, অভিনব কায়দার কাঁকড়া। আর এসে পৌঁছালাম এই হন্টেড হাউসের সামনে। এই হোটেলটা মানে আমি ছোটোবেলা থেকে আসছি, তবে থেকে দেখে আসছি যে এরকমই একদম বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। অনেকে মনে করেন যে এখানে ভূতের বাস, আবার অনেকে মনে করেন যে সরকারি ঝামেলার জন্য এইখানকার যিনি হোটেল মালিক তারা এই হোটেলটাকে এরকমভাবে ছেড়ে দিয়ে চলে গেছেন। অন্যান্য জায়গায় আমরা ইডলি খেয়ে থাকি, ইডলির সাথে পাই সাম্বার, আর এইখানে আমার ইডলির সাথে রয়েছে ঘুগনি। এখানে ইডলির সাথে ঘুগনি দিয়েছে। এইখানে নিয়েছি বড়া, দই বড়া, পই বড়া না, নর্মালি বড়া। আর এখানে নিচে এই 2 পিস আলুর চপ। এটারও কিন্তু সেই কম্বিনেশন শুধুমাত্র এই ঘুগনি দিয়ে। খেয়ে দেখি কেমন লাগছে। সুদীপার রান্নাঘর লেখা আছে। মহানগরের মহাভোজের আনন্দ এবারে পুরীতে। এই হচ্ছে সুদীপার রান্নাঘর, আর এই হচ্ছে সুদীপার রান্নাঘরের সামনেটা। এই চলে এসেছে ঝুরঝুরে আলু ভাজা, মোটামুটি 16 কালা পূর্ণ। আর তার সঙ্গে এইখানে আমরা এক্সট্রা এই পনির বাটার মশলা অর্ডার দিয়েছি, 135 টাকা এটার দাম। এখানে এইটা বাদে এই হচ্ছে আমাদের টোটাল 150 টাকার থালি, আর একটা দই দেয় লাস্টে। মা কেমন লাগছে খেতে? আগের বারের থেকে ভালো? খুব ভালো হচ্ছে। কালকে তো খেলে, কালকের থেকে আজকে ভালো না কালকেরটা ভালো ছিল? কালকের থেকে আজকে ভালো না, পরিমাণ বেশি আছে। এইখানে তার মানে খেলে লাভ আছে নাকি এসে খেলে লাভ আছে? এসে খেলে লাভ আছে। আমার পুরী ভ্রমণ সিরিজের আজকের পর্বে আপনাদের খোঁজ দেব পুরীর বেশ ভালো ও বাজেট ফ্রেন্ডলি বাঙালি রেস্টুরেন্টের, ও একই সাথে ভাগ করে নেব পুরীর সকালের কিছু স্ট্রিট ফুড। এছাড়া সকালের পুরীর সমুদ্র সৈকত ঠিক কতটা সুন্দর লাগে তাও আপনারা দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। এর আগের পর্বে আমি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম পুরীর জগন্নাথ দেব মন্দিরের নতুন করিডর, ও একই সাথে আপনাদের জানিয়েছিলাম মন্দির দর্শনের নতুন কিছু নিয়মাবলী। আপনারা যারা কোনো কারণে আমার আগের পর্বটি দেখে উঠতে পারেননি তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে ও উপরের আই বাটনে লিংক দিয়ে রাখলাম। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম পুরীর সমুদ্র সৈকত। এখন ঘড়িতে সকাল 6:40, আর সকাল সকাল হাজির হয়েছে পুরী সমুদ্র সৈকতে। সকাল হতে হতেই বাঙালি তথা যারা ঘুরতে আসে পুরীতে, পুরীর আর একটা মেন অ্যাট্রাকশন অর্থাৎ সমুদ্রের প্রতি মানুষের আলাদা লেভেলেরই একটা ইমোশন আছে। দেখুন না, সকালবেলা এই সকাল হতে না হতেই হাজারো মানুষের ঢল নেমে এসছে এই পুরী সমুদ্র সৈকতে। কেউ স্নান করতে ব্যস্ত, কেউ সকালবেলা কেউ উপভোগ করছেন, আবার কেউ আমাদের মতন মর্নিং ওয়াকও করছেন। সমুদ্রে স্নানের কোনো কিন্তু বাধা ধরার টাইম নেই। মানুষের যখন ইচ্ছা হয় তখন থেকে, অনেকে সকালবেলা থেকে স্টার্ট করে বেলা অবধি স্নান করে, আবার অনেকে এই সকাল সকাল দিয়ে স্নান করে, আবার কেউ কেউ রওনাও দেয়। মানে এত বড় ইমোশন বাঙালি তথা যারা ঘুরতে আসেন পুরী সেই সব মানুষের কাছে। এই যে এই পার্কটা সমুদ্রের, এটা একটু অন্যরকম। মানে পুরী সমুদ্রকে আমরা ন্যাচারালি যেরকম দেখে থাকি পার্কটা সেরকম নয়। এখানটা সমতল, এইখানটা একটু দেখুন ধাপ করে উঁচু করা রয়েছে। মানে আমরা যে পার্কটায় রয়েছি আর যে পার্কটায় ছিলাম সেই পার্কটায় কিন্তু এরকম না, সমান। মানে পুরী সমুদ্র সৈকতকে এরকম কখনো দেখিনি, সবসময় ফ্ল্যাট ল্যান্ডে দেখেছি, একদম পুরো ধাপ করে দেওয়া হয়েছে। মানে এবারে এসে একটা যেটা উপলব্ধি করতে পারছি, সমুদ্র যেন অনেক কাছে চলে এসছে, মানে এতটা কাছেও আগে ছিল না।
আর এই সকালের শেষের দিকে বেশ কয়েকটা কুচো কাঁচা মাছ পড়ে রয়েছে, ম্যাক্সিমামই চলে গেছে লোকের কড়াইতে আর বাজারে। এটা কি মাছ দাদা? ব্যাং মাছ। মাছের নাম কখনো ব্যাং হয় শুনেছেন? এই দেখুন ব্যাং মাছ। বাইরে ব্যাং আছে, সমুদ্রের ব্যাং। মাছ কি কম ধরা পড়েছে নাকি? বলছে অন্যান্য দিনের তুলনায় আজকে নাকি মাছ অনেকটাই কম ধরেছে। আমরা এই যে পুরনো একটা হন্টেড হাউস আছে, আমরা যেটাকে হন্টেড হাউস বলি, ওই যে এই বিল্ডিংটা ভাঙাচোরা হয়ে পড়ে থাকে ঠিক তার সামনেই, আর আরও ভালো করে বললে লারিকার সামনে এই যে মাছের মার্কেটগুলো বসে রয়েছে। মার্কেট বলতে যে ট্রলারগুলোতে করে মাছ নিয়ে এসছে সেইগুলো। এখানে অল্প স্বল্প রয়েছে। এখনো জালে বহু মাছ রয়েছে, ছাড়ানো হয়নি। দেখুন বহু মাছ এখনো জালের মধ্যে রয়েছে আজকে, এগুলো ছাড়ানো চলছে। কাঁকড়ার সাইজ দেখুন খালি, আর কি সুন্দর রঙ বেরঙের, দারুণ লাগছে। অভিনব কায়দার কাঁকড়া। এই পুরীতে যারা রান্না করে খাচ্ছে তারা ম্যাক্সিমাম সকালবেলা লাইট হাউসের দিকে আসে, এসে এই মাছ, এই নৌকা থেকে মাছগুলো কিনে কিনে নিয়ে যায়, দিয়ে রান্না করে খাওয়া দাওয়া করে। তো সকালবেলার দিকে ম্যাক্সিমাম যারা যাত্রীরা আছে বা ভ্রমণকারীরা আছেন তারা সবাই এখান থেকে মাছ কেনা অলরেডি শুরু করে দিয়েছে। দেখুন প্রতিটাতেই বাঙালি মানুষের ঢল। যারা মাছ কেনেন এখানে, এরকম অনেক মাসিরা থাকেন, অনেক লোকেরা থাকেন যারা এরকম পয়সার বিনিময়ে কিন্তু মাছ কেটে দেন। আপনারা যারা এখানে এসে খাচ্ছেন, রান্না করে খাবেন, মাছ কাটবেন যাচ্ছেন, তা মাছ কাটার লোকও কিন্তু এইখানে অ্যাভেলেবেল দাদা রয়েছে। ওনারা কিছু পয়সার বিনিময়ে আপনার যে মাছটা কিনেছেন সেই মাছটা কিন্তু কেটে পিস করে দেয় ঠিকঠাক করে। এসে পৌঁছালাম এখন পুরী সমুদ্রে মেরিন ড্রাইভ রোডে। মেরিন ড্রাইভ রোডটাকে এর আগের বার যখন এসেছিলাম হাওড়া পুরী বন্দে ভারতে করে, আপনারা যারা ব্লগটা দেখেছেন আর যারা দেখেননি তাদের জন্য আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম। তো এই যে মেরিন ড্রাইভ রোডে তখন কাজ হচ্ছিল, সমস্তটা ভেঙে দিয়েছিল, এখন বেশ সুন্দর করে সাজানো রয়েছে, বেশ বাঁধানো পার মেরিন ড্রাইভটা। আর তার সঙ্গে এই যে স্ট্রিট লাইটগুলো দিয়েছে না, রাতের বেলা যখন জ্বলছে অসাধারণ লাগছে। মানে পুরী সমুদ্রের পুরো বলা চলে হোল চেঞ্জ করে দিয়েছে এখানকার যিনি সরকার আছেন তারা। দারুণ লাগছে। এইখানে হয়তো একটু কাজ বাকি রয়েছে, তবে কাজ কিন্তু সব সময়তেই চলছে। অল্প কিছু জায়গার কাজ বাকি রয়েছে মেরিন ড্রাইভ রোডে, ম্যাক্সিমামটাই কিন্তু বেশ সুন্দর করে মার্বেল দিয়ে বাঁধানো হয়েছে, আর বাঁধানো কমপ্লিটও হয়ে গেছে ম্যাক্সিমামটাই। আর এসে পৌঁছালাম এই হন্টেড হাউসের সামনে। এই হোটেলটা মানে আমি ছোটোবেলা থেকে আসছি, তবে থেকে দেখে আসছি যে এরকমই একদম বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে। অনেকে মনে করেন যে এখানে ভূতের বাস, আবার অনেকে মনে করেন যে সরকারি ঝামেলার জন্য এইখানকার যিনি হোটেল মালিক তারা এই হোটেলটাকে এরকমভাবে ছেড়ে দিয়ে চলে গেছেন। আসল রহস্য কি আমি নিজেও জানি না, আর এখানকার মানুষও কনফিউজড। ইডলি এটা কি দাও? এটা সুজি উপমা। এটা কি? ডাল বড়া। আর এটা চপ, আলুর চপ। হ্যাঁ, আটা ইডলি দিয়ে শুরু করা যাক। ইডলি কত বড় প্লেট? 30 টাকা। 30 টাকা। তা ইডলি এক প্লেট নেওয়া হোক, আর এই বড়া এক প্লেট। বড়া এক প্লেট। বড়া কত? 30 টাকা প্লেট। সব 30 টাকা করে রেখে দিয়েছো? 30 টাকা প্লেট। আচ্ছা, তো সকালের ব্রেকফাস্ট ইডলি দিয়ে শুরু করা যাক। অন্যান্য জায়গায় আমরা ইডলি খেয়ে থাকি, ইডলির সাথে পাই সাম্বার, আর এইখানে আমার ইডলির সাথে রয়েছে ঘুগনি। এখানে ইডলির সাথে ঘুগনি দিয়েছে। ইডলির সাথে ঘুগনিও বেশ ভালো লাগছে। যারা সাউথ ইন্ডিয়ান তারা সাম্বার ছাড়া খেতে পারবে না। আমরা বেঙ্গলি মানুষ, ইডলির সাথে ঘুগনিও চলে। ইডলির পর্ব শেষ, এবার এইখানে নিয়েছি বড়া, দই বড়া, ফই বড়া না, নর্মালি বড়া। আর এখানে নিয়েছি এই 2 পিস আলুর চপ। এটারও কিন্তু সেই কম্বিনেশন শুধুমাত্র এই ঘুগনি দিয়ে। খেয়ে দেখি কেমন লাগছে। পেঁয়াজ দেওয়া রয়েছে। কী দিয়ে তৈরি কাকা এটা?
কি দিয়ে তৈরি এটা? এটা 30 টাকা। না এটা কি দিয়ে তৈরি? এটা সাম্বার বড়া। কি কি জিনিস দিয়ে তৈরি করেছো? উড়দ ডাল কা। হ্যাঁ উড়দ ডাল। ও উড়দ ডাল দিয়ে হ্যাঁ। আচ্ছা 30 টাকা প্লেট। 5 পিস থাকবে, সব পিস থাকবে। বেশ ভালো লাগছে খেতে। পেঁয়াজ পেঁয়াজ দেওয়া রয়েছে তো? চলুন খাওয়া যাক। 30 টাকা মা। আর এই হচ্ছে চপ। চপ আমি লাগে তো? বড়ার সাথে কনফিউজ হয়ে যেতে পারে, কিন্তু এই হচ্ছে চপ। এটা আমাদের ওখানকার নর্মাল আলুর চপের মতন নয়। দেখি কি কি দেওয়া আছে, কিরকম ফ্লেভার। আলুর চপ নর্মালি পুরটা একদমই পাতলা, ভেতরে বাদাম দেওয়া রয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে খেতে। ঘড়িতে সময় এখন ঠিক সকাল 10টা। বেরিয়ে পড়েছি আমাদের হোটেল সোনালির বাইরে। আর আজকে সকাল সকাল নামছি। আজকে বেশিক্ষণ থাকবো সমুদ্রে, প্ল্যান করে নিয়েছি আগের থেকে, কেননা আজকে আমাদের লাস্ট দিন এই সমুদ্রে কাটানোর। আর ভেলা বাড়লে একটু কষ্টই হয় বটে চান করার সময়, কেননা তাপটা একটু বাড়ে আর বালিতে পা দিয়ে তখন আসা যায় না। আর সমুদ্র মানে তো আমি আগেই বলেছি যে আমার কাছে একটা ইমোশন ভাই। আমি আর কিছু হোক আর না, জগন্নাথ দেব দর্শন আর আমার সমুদ্রে স্নান মাস্ট। আর প্রতিটা দিন মানে যে কদিন থাকবো প্রতিটা দিন আমার সমুদ্রে স্নান লাগবেই। আর আজকে ফার্স্ট টাইম আমি জলে আমার ক্যামেরা নিয়ে যাচ্ছি। এক্সাইটেড প্লাস হচ্ছে গিয়ে রিস্কও লাগছে আমার নিজস্ব, যে কি হবে। আজ পর্যন্ত কখনো আমার কোনো ক্যামেরা আমি জলে নিইনি। যদি জলে নেওয়ার পর জলে চলে যায় তাহলে ব্লগ দেখা যাবে না, আর যদি ব্লগ দেখতে পান তাহলে ভাববেন যে ক্যামেরা ঠিকঠাকই আছে। চলুন সমুদ্রে যাওয়া যাক। বেলা যত বেড়েছে বলো তত বাড়ছে আর ঢেউ তত বাড়ছে একই সাথে। দারুণ দারুণ বড় ঢেউ আসছে একটা। আজকে এই বিগত দুদিনের তুলনায় সমুদ্র বেশি উত্তাল। আমাদের আরো পাট্টার চল চল আজকে ভেতরে যাবো আরো অনেক। কেমন লাগছে কেমন লাগছে? বড় একটা আসছে। কালকের থেকে ঢেউ বেশি তাই না? কালকে থেকে যেমন ঢেউ বেশি তেমন জলের পরিমাণও বেড়েছে অনেক। একটু যদি ভেতরের দিকে যাওয়া হয় মানে একটু দূরের দিকে যদি যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ঢেউয়ের পরিমাণ অতটা লাগে না, যেটা আমার উপলব্ধি না এটাই সত্যি যে যদি একটু ভেতরের দিকে যাওয়া হয় তাহলে ঢেউয়ের পরিমাণ কম। পাড়ে যারা থাকবে তাদের হাত পা ছুড়বে নিশ্চিত একদম। ও বড় একটা বড় একটা মাছ।
খেয়েছি এই বিগত দুদিনে, আর আজকে এখনো খাচ্ছি। আজকে সমুদ্রে পুরো ঢেলে দিচ্ছে। সকাল থেকে প্রচুর পরিমাণে ঢেউ দেখেছি। কাজ চলে গেছে, হ্যাঁ সানগ্লাস খুলে বেরিয়ে গেছে। আর দুর্ভাগ্য এটাই যে এতক্ষণ ব্লগ করতে করতে খেয়াল করিনি সমুদ্রের জলে সানগ্লাস খুলিনি, চলে গেছে। একদম ওয়ান কাট ব্লগ দিচ্ছে আপনাদের। কেউ এত আমি খেয়ালই করতে পারিনি। পাওয়ার দেওয়া সানগ্লাস ছিল আমার হিমালয়ানের। সমুদ্রে নামা শুরুতেই 2500 টাকা গেল, যে এর জন্যই আমি এই কদিন ধরে সানগ্লাস করে আসিনি। এ বাপরে, সাংঘাতিক অবস্থা। আজকে ঢেউ এত বেশি, 2500 টাকাও গেল সঙ্গে। আর সমুদ্রের একটা জিনিস যেটা দেখেছি, আপনারা সোজা নামবেন, আপনাকে ডান হাতে এরকমভাবে নিয়ে চলে যাবে। বাপরে, আজকে এখন একদম পুরো ভরা জোয়ার। আর এই ভরা জোয়ারে পুরী সমুদ্র সৈকত এতদিনে তার রূপ দেখাচ্ছে। এ কদিন বাচ্চা ঢেউ ছিল, আজকে বিগ ঢেউ। এটা একটা মজা লাইফে। যারা সমুদ্রে আসবেন, সমুদ্রের পাড়ে আসবেন, অর্থাৎ পুরীতে আসছেন, সমুদ্রে স্নান করছেন না, তারা যে কি মিস করছেন ভাবতে পারবেন না। ওহো, আর যখন এই বড় বড় ঢেউ আসবে না, একটা জিনিস চেষ্টা করবেন, নিজের গাটাকে না সবসময় ভাসিয়ে দিতে। তাহলে সেক্ষেত্রে দেখবেন কখনো বাপরে রিভার্স ঢেউ দিচ্ছে। মানে কী ঢেউ হচ্ছে এটা বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলছিলাম যে নিজের চেষ্টা করবেন, দেখুন এরকম ভাসিয়ে দেওয়া, এটা লাভ দিয়ে, তাহলে সেক্ষেত্রে দেখবেন ঢেউটা আপনাদের গায়ে লাগবে না। ব্লগিং করা আজকে লাজাল করে দেবে। দুদিন আমি ব্লগিং করিনি সমুদ্রে, আজকে যখন ব্লগিং করছি সাংঘাতিক ঢেউ দিচ্ছে, নাকা নিচে পানি খাই দিচ্ছে আমাদের। रिस्क है तो इसके भैया, और रिस्क নিতে গিয়ে 2500 টাকা নুকসান। বড় চল। ঘড়িতে সময় এখন ঠিক 2:25 বাজছে। আর সমুদ্রে স্নান সেরে ফেললাম, স্নান সেরেই রুমে এলাম ফ্রেশ হয়ে। এবার যেতে হবে ভালো একটা রেস্টুরেন্টে পেট পুজো করার জন্য। এখন এখানকার লোকাল লোকেদের কাছ থেকে যেটা শুনছি যে পুরীতে কম্পারেটিভলি মানে অন্যান্য সময়ের তুলনায় এখন কিন্তু ট্যুরিস্ট বহু কম। মানে অনেকে গরমের জন্য, মানে কলকাতায় থেকে আমরা ভেবেছিলাম যে যেই পরিমাণে গরম পুরীতে হয়তো তার দুগুণ পাবো কিংবা সেই রকম পাবো গরম, কিন্তু এসে দেখলাম পুরোটাই ভুল। মানুষ হয়তো সেরকম ভাবনা চিন্তা করার পর গরমের জন্য আর সেরকম কেউ পুরীতে আসছে না, কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের কলকাতার তুলনায় আমাদের এই পুরী কিন্তু বেশ ঠান্ডা। তো যাই হোক, এখন এই চলেছি সুদীপা রান্নাঘরের কাছাকাছি। আমরা চলে এসেছি চৈতন্য মন্দিরে এইখানে। আমাদের হোটেল থেকে মাত্র অ্যাজ পার গুগল ম্যাপ 300 মিটারের মতন রাস্তা এই সামনেই রয়েছে। এর আগেও এসেছি আমি এইখানে খেতে, তখন আমি ব্লগ করতাম না যদিও। যাই হোক, কালকেও আমরা পার্সেল নিয়ে নিয়েছিলাম, এনারা পার্সেল দিয়ে যায় রুমে, যদি ফোন করে একটু বলা হয় এনাদেরকে যে আমরা রুমে আছি, আমাদের একটু পার্সেল পাঠিয়ে দিই, পার্সেল করে খাবার 100 টাকা মতো নেক্সট ওই কন্টেনারের চার্জ নেয়। কালকে আমরা ওইভাবেই নিয়ে নিয়েছিলাম। তো খাবারটা কালকে ওর জন্যই দেখায়নি যে
এত সুন্দর একটা রেস্টুরেন্টের খাবার আপনাদের ওরকমভাবে প্যাকেজিংয়ে দেখাবো, সেটা আমার নিজেরই পোষায়নি, আর আমার নিজেরই খারাপ লাগবে যে আপনাদের একটু ভালো মতন দেখায় যে আপনারা কোন রেস্টুরেন্টে এসে খেতে পারেন। রেস্টুরেন্ট আগে দেখাই, তারপরে তো অপশান আপনাদের রয়েছে, যদি চান হোটেলে নিয়ে খেতে সেটা তো পেয়েই যাবে। এই চলেই এসেছি একদমই কাছে, মানে আমাদের হোটেল সোনালি থেকে মিনিট 2-3 লাগে হেঁটে যেতে রেস্টুরেন্টে ফোন করেছিলাম, বললো যে এখন বেশ ফাঁকা আছে, সুতরাং আমরা গিয়ে খেতে পারি। তো যাই রেস্টুরেন্টে গিয়ে আপনাদের দেখাই কীরকম রেস্টুরেন্ট, কতটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, কীরকম কী খাবার পাচ্ছি, কীরকম খাবার সার্ভ করছে আমাদের, সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু আপনারা যদি ভেবে থাকেন যে সুদীপা রান্নাঘরে যাবেন, তাহলে একটু আপনাদেরকে লোকেশনটা বলে দিই। এই হচ্ছে স্বর্গদ্বার শ্মশান। এই স্বর্গদ্বার শ্মশানের পাশে রয়েছে এই যে হোটেল নাম্বার, আর হোটেল নাম্বারের একদম পাশেই রয়েছে সুদীপা রান্নাঘর। আগে অনেকবার ট্রাই করেছি রেস্টুরেন্টে খেতে আসার, মানে যখন হাওড়া পরিবন্দে ভারতের কমার্শিয়াল রান হয়েছিল সেবারে যখন এলাম, কিন্তু এত পরিমাণে ভিড় থাকে এইখানে, চট করে লাইন পাওয়া যায় না। আজকে বেশ ফাঁকা আছে বললো। চলুন, এই হচ্ছে সুদীপা রান্নাঘর, লেখা আছে মহানগরের মহাভোজের আনন্দ এবারে পুরীতে। দেখ এই হচ্ছে সুদীপা রান্নাঘর, আর এই হচ্ছে সুদীপা রান্নাঘরের সামনেটা। এই একদম RL হোটেল লেখা আছে, RL হোটেলের ঠিক নিচেই। যেমনটা কিছুক্ষণ আগেও বললাম আপনাদের যে এইখানে চট করে সুযোগ পাওয়া যায় না। আমাদের এই বললো যে ফাঁকা আছে, এই আবার ভরে গেছে। আমি আপনাদের দেখাই ভেতরে চিত্রটা একটু জাস্ট। বেশ কিছু সময় ওয়েট করার পর আমরা অবশেষে এই জায়গা পেলাম। এসে মিনিমাম ওই মিনিট 15-20 বসতে হলো, একটা টেবিল বড় পাড়া খালি হলো, তারপরে আমরা পেলাম বসার জায়গা। এবার চলুন আপনাদের মেনু কার্ডটা দেখানো যাক। এই হচ্ছে সুদীপা রান্নাঘরের মেনু কার্ড। মেনু কার্ডে খাবারের তো অনেক রকমেরই আছে। ব্রেকফাস্ট যেমন কিছুটা বলে দিই আপনাদেরকে, যেমন পটাটো উইথ বাটার জ্যাম 45 টাকা, চিকেন স্যান্ডউইচ 100 টাকা, এই টাইপস কিছু দাম রয়েছে। আর এখানে অ্যাড অনের অনেক কিছু রয়েছে, টি কাপ মানে চায়ের কাপ, চা, কফি, মিল্ক, এই সব ধরনের রয়েছে। এছাড়া চাইনিজ স্যুপ রয়েছে, স্ন্যাক্স স্টার্টার্স রয়েছে, ইন্ডিয়ান ভেজিটেরিয়ান। এবার সবথেকে কিফাইতি যে জিনিসটা আমার মনে হয় আমার কাছে, সেটা আমি আপনার কাছে একদম ডিরেক্টলি নিয়ে যাই, সেটা হচ্ছে যে থালি। কখনো যদি কোনো রেস্টুরেন্টে যাই, এই জিনিসটা সবথেকে বেশি চাহিদা থাকে আমার কাছে। এই হচ্ছে এখানকার বেঙ্গলি থালি। যদি এক থালি ভেজ থালি নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে 150 টাকা পড়বে, এক থালি 160 টাকা। ফিশ যদি রুই অথবা কাতলা নেন থালিতে 220 টাকা, পম্পেট থালি 310, পার্শে থালি 295। এই হচ্ছে টোটালটাই মাছ আর ভেজ থালি নিয়ে। তো আমরা 9খানা ভেজ থালি অর্ডার করেছি, আর 2খানা এই 220 টাকা দামের ফিশ থালি অর্ডার হয়েছে। দেখা যাক রেস্টুরেন্টে এসে খাবারের কোয়ালিটি কীরকম কী দিচ্ছে। আপনি রুমে পার্সেল নিয়ে খেলে বেশি পাওয়া যাচ্ছে নাকি এখানে রেস্টুরেন্টে এসে খেলে বেশি পাওয়া যাচ্ছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কালকে পার্সেল নিয়ে খেয়ে দেখেছি, এর আগেও অনেকবার খেয়েছি, এই ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে এসে খাচ্ছি। যিনি হোটেলের যিনি ওনার আছেন তিনিও অ্যাপ্রোচ করেছেন যে এখানে এসে খেলে নাকি বেটার হবে। তাহলে দেখা যাক কোনটাতে বেটার সার্ভিস আর কোনটাতে বেটার জিনিস পাচ্ছি। এই আমাদের ভাত চলে এলো, একটা একজনের কোয়ান্টিটিটা জাস্ট আমি আপনাদের দেখাবো এবার। এই হচ্ছে আমাদের ভেজ থালির ভাতের কোয়ান্টিটি, দারুণ সেন্ট বেরোচ্ছে, বাসমতি চাল। এই চলে এলো আমাদের শুক্তো তো, আর এই শুক্তো। এবার এলো আলু ফুলকপি নাকি, আলু ফুলকপির তরকারি। ডাল আছে, আচ্ছা আলু ফুলকপির তরকারি এসছে, শুক্তো এসছে, এবার ডালের পালা আছে। এলো ডাল। মোটামুটি থালি প্রায় কমপ্লিট। আলু ভাজা আছে তো নাকি, আর এই চাটনি চলে এসছে। 1 2 3 রকমের তরকারি হয়েছে, চাটনি হয়েছে, স্যালাড, ভাত আর লেবু।
এখনও একটা বাকি আছে, সেটা হচ্ছে যে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা। আর এই চলে এসছে ঝুরঝুরে আলু ভাজা, মোটামুটি 16 কালা পূর্ণ। আর তার সঙ্গে এইখানে আমরা এক্সট্রা এই পনির বাটার মশলা অর্ডার দিয়েছি, 135 টাকা এটার দাম। এখানে এইটা বাদে এই হচ্ছে আমাদের টোটাল 150 টাকার থালি। আর একটা দই দেয় লাস্টে, দইটা লাস্টে আপনাদের দেখাচ্ছি। আর এই লাস্ট আমাদের দেওয়া হলো একটা পাঁপড়। এটা কিন্তু ইনক্লুড থাকে না, ভালোবেসে বা এটা বলতে পারেন যে স্পেশালি আজকে আমাদের দেওয়া হয়েছে এই পাঁপড় এক্সট্রা। এটা কিন্তু অ্যাড থাকে না এই 150 টাকার থালিতে। সর্বশেষ দই চলে এলো। মা, কেমন লাগছে খেতে? সুন্দর হয়েছে, আগের বারের থেকে ভালো? খুব ভালো হচ্ছে। কালকে তো খেলে, কালকের থেকে আজকে ভালো না কালকেরটা ভালো ছিল? কালকের থেকে আজকে ভালো লাগে, পরিমাণ বেশি আছে। এইখানে তার মানে খেলে লাভ আছে নাকি এসে খেলে লাভ আছে? বেশি খেলে লাভ আছে। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, বিল পেমেন্ট হয়ে গেল। সত্যি কথা বলতে এই আজকে 12 জন খেলাম, এক্সট্রা কিছু জিনিসপত্র নিয়েছিলাম প্রতিটা লোকের। আমি তো এর আগে খেয়েছি, এর আগের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে কখনো শেয়ার করিনি। আমি তো এর আগে খেয়েছি, তাছাড়াও আমাদের ফ্যামিলির মেম্বার যারা খেলেন তাদের সবারই কিন্তু মানে দারুণ পছন্দ হয়েছে। আর কোয়ান্টিটি এরা যেই পরিমাণে দেয় না, সত্যি কথা বলছি, আপনাদের একবারে একটা থালি যদি একটা ভেজ থালিও নেন না, 150 টাকায় দারুণ সুন্দর খাবেন। আর লাস্টের যে দইটা অসাধারণ। চলুন এখন যাওয়া যাক হোটেলের দিকে। আমার আজকের পর্ব এই পর্যন্তই। এর পরবর্তী পর্বে আমি আপনাদের নিয়ে যাব পুরীর লোকাল সাইট সিনে। আমার আজকের পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।